এখন আবার কে ফোন করে? হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? তুমি আবার কে? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল, মনে নেই? তুমি কি চাও আমার সাথে কেটিএম এ করে ঘুরতে? একদম, আমি কেন বাদ যাব? আমিও চাই স্মার্ট দাদার সাথে কেটিএম এ ঘুরতে। ঠিক আছে, তো আছো কোথায় তুমি এখন? আমি এখন আছি নিউ টাউন। কোথায়? নিউ টাউনে? হ্যাঁ, আমি ওয়েট করছি, তুমি তোমার কেটিএম নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আমিও তোমার সাথে, আমি আমার স্মার্ট দাদার সাথে ঘুরতে চাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। বসেছিলে সৌম্য বলছি। আজকের ভিডিওটা কোন রকম কোনো ব্লগ ভিডিও হবে না। আজকের ভিডিওটা হবে একদম রোজ, ঠিক আছে? সাদা চুল পাইনি বলে সাদা আর কালো জ্যাকেট পরে নিয়েছি, একদম বসেছিল পচার মতো, ঠিক আছে? আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তো সবার আগে বলে দিচ্ছি, গুরুজনরা তোমাদের জন্য এই ভিডিওটা না, আর যারা 18+ এর নিচে আছো তাদের জন্য এই ভিডিওটা না, ঠিক আছে? তোমরা সবাই এখান থেকে বেরো। আর যারা 18+ ওভার আছো তারা এখানে দাঁড়াও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে তোমাদের মুড ফুড একদম শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এমন একটা মেয়েকে নিয়ে কথা বলবো আজকে, যাকে তোমরা সবাই চেনো। আমি ইন্ট্রোডিউস করবো না তাকে, সে নিজে ইন্ট্রোডিউস করছে। দেখো এখনই দেখো, আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। তো ভাই সবার আগে বলে রাখি, আজকের ভিডিওটা হচ্ছে একদম অন্যরকম ভিডিও। ফার্স্ট টাইম ট্রাই করবো রোজ ভিডিও, ঠিক আছে? তাও আবার ইন্সপিরেশন নিয়ে বসেছিলে পচার কাছ দিয়ে, চুল পাইনি বাট চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা গুরুজনের জন্য, তোমাদের জন্য না ভিডিওটা। আর যারা 18+ এর নিচে বাচ্চারা দেখছো তাদের জন্য এই ভিডিওটা না, যারা 18+ এর ওভার আছে তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। তো শোনো, আজকে তোমাদের এমন একটা গল্প শোনাবো। একটা কাকু ছিল, ঠিক আছে? সে বাড়িতে ঝামেলা করে এসে সে কাজে যাচ্ছিল। কাজে যাওয়ার সময় সে ট্রেনে টিকিট কাটে, 5 টাকা টিকিট কেটে ওঠে ট্রেনে। এক জায়গায় এসে বসে চুপচাপ, বসে ভাবে যে কেন ঝামেলা হয় প্রত্যেকদিন বাড়িতে, আর ভালো লাগে না জীবন। তো হঠাৎ করে কাকুর সামনে একটা মেয়ে আসলো, ঠিক আছে? মেয়েটাকে সবাই চেনো, হয়তো তোমরাও চেনো, দেখেছো? কাকু ভাবছে মেয়েটা কি করছে এখানে এসে। তো যাই হোক, এবার বাকিটা তোমরা এখানে দেখো। তারপরে কাকুকে দেখলে মা, ঠিক আছে? ফ্যামিলির টেনশন যা গাদার গাড়ে। কাকু এখন মজা নিচ্ছে, ঠিক আছে? সালা কাকু কোনোদিন ভাবতে পারিনি 5 টাকার টিকিটের কাকু একদম 5 কোটি টাকার নাচ দেখে নেবে, ঠিক আছে? কাকুর মাথায় আসলো না এটা কি হলো আমার সাথে, ঠিক আছে? প্রত্যেকদিন ট্রেনে যায় ভাই, কেউ এরকম করে না। আর করবি না তো আমার সামনে এসেই করলো, একদম কাকুর একদম মুখের সামনে গিয়ে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি আর বেশি গভীরে গেলাম না। অনেক তো হলো কাকুর কথা, ঠিক আছে? কাকু তুমি সুস্থ থাকো, সাবধানে দেখো, তোমাকে এবার সাটায়। আর হ্যাঁ দিদি, তোমার উপরে আসছি এবার, ঠিক আছে? এতক্ষণ তো ছিলাম, আবার আসছি, ঠিক আছে? দিদি, তুমি রোস্টারদেরকে কি বলেছিলে যেন, যে তোমরা যত রোস্ট করবে আমি আরো না না না, এটা না, এটাও না, দেখে নাও তোমরা, দেখো দেখো দেখো। আরো নড়াবো। আর দিদি, তোমাকে আমি অনেক দিন ধরে ইগনোর করছিলাম, ঠিক আছে? হঠাৎ করে আজ সকালবেলায় করবো না ভাই, তোমার ভিডিও আসলো আমার কাছে, সাথে আরেকজনের ভিডিও এসছে, তাকে নিয়েও কথা বলবো এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো যাই হোক দিদি, তোমাকে আমি অনেক দিন ধরে ইগনোর করে যাচ্ছিলাম, যে না না কিছু বলবো না। আমার ব্লগিং চ্যানেল ভাই, আমি এর মধ্যে কিছু বলতে চাই না। আর না বলে থাকতে পারলাম না ভাই, ঠিক আছে? একটু স্টাইল নিয়ে বলছি বা, ঠিক আছে? একদম সোমো 001 থেকে বেরিয়ে একদম পশ্চিম ছেড়ে সোমো হয়ে বলছি বা, ঠিক আছে? আজকে একটু অন্যরকম ফিল, একদম হাই, ঠিক আছে? ফুকে এসছি, একদম হাই রয়েছে। দিদি, তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে? তুমি ডান্স করো দারুণ, ঠিক আছে? আমার ভালো লাগে তোমার ডান্স, ঠিক আছে? ট্যালেন্ট একদম ভরে রয়েছে তোমার মধ্যে। আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। আচ্ছা বা, দিদি একটা কথা বললো, ঠিক আছে? দিদি যদি আমাদেরকে কন্টেন্ট না দেয়, আমরা নাকি না খেয়ে মরে যাবো, ঠিক আছে? এটা দেখে দাও, এটা শুনে ভাই আমার একদম হার্টবিট তেজ হয়ে গেল, না খেয়ে মরে যাবো, ঠিক আছে? খেতে পাবো না। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট করো। আচ্ছা ভাই, দিদি আর একটা কথা বলেছে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে আবার আমাদেরকে, ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছে কি, লিমিটে রোস্ট করো, ঠিক আছে? মানে বলছে না যে রোস্ট করো না, ঠিক আছে? ও বলছে যে আমাকে রোস্ট করো, কিন্তু লিমিটে রোস্ট করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লিমিট ছাড়িও না। রোস্ট জেনেটার মামুনি। তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। জেনেটার মামুনি
জেনেটার মামুনি নামটা কে দিয়েছিস ভাই? ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা দেখিস ভাই অবশ্যই নিচে কমেন্ট করিস, কমেন্ট করে জানাস যে তুই দিয়েছিস জেনেটার মামুনি নামটা। ঠিক আছে, তাহলে তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখো দেখো চশমাটা নিচে আছে, চশমাটা খুললে বুঝতে পারবো কি রিয়াকশন হচ্ছে আমার। পুরো এরকম হয়ে গেল বড় বড় চোখ। ঠিক আছে, এই শীতকালে ভাই এরকম নরম একদম ভালো লাগে না। শোন বা, যারা আমার রোস্টার ভাই বন্ধুরা ছিল তোদেরকে একটা কথা বলে যাচ্ছি, ঠিক আছে? তোরা যত রোস্ট করবি এবার তত নড়াবে কিন্তু, ঠিক আছে? এবার তোরা বুঝ, তোরা রোস্ট করবি না রোস্ট করবি না। তোরা কিন্তু যত রোস্ট করবি ততই কিন্তু বুঝতে পারছিস। ঠিক আছে, এটা নিয়ে বেশি ঘাটলাম না, এটা নিয়ে বেশি গভীরে ঢুকে গেলে আবার আমাকে না গভীরে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, लड़की शहर में नहीं हो सुंदर हो क्यूटी लग रही है। स्मार्ट दादा चले এসেছে। तो स्मार्ट दादा का नाम लिया और स्मार्ट दादा हाजिर। আজকে আমি স্মার্ট দাদার সাথে কেটিএম এ চড়বো, তো তোমরা দেখো আজকে আমি সারা দিন স্মার্ট দাদার সাথে কি করব। তো শোনো বাবা, এই যে স্মার্ট দাদা আসলো কেডিএম করে, ঠিক আছে? একটা ফর্মা নিয়ে হাতটা এবার ধরলো, ঠিক আছে? তারপরে মেয়েটা কি বলছো, তোমরা আজ সারাদিন দেখো স্মার্ট দাদার সাথে আমি কি কি করবো। ए साले तू लोग नहीं सुधरेगा बे, नहीं सुधरेगा तू लोग। ताले हमें उठी दादा केटीएम में, अबे स्मार्ट दादा तेरे को बोल रहा हूँ भाई, ठीक है? स्मार्ट दादा তোমাকে বলছি বা, তুমি কনফিউজ হয়ে গেছো, তুমি কি বলবে। তুমি সামনাসামনি দেখে, তুমি ফোনে দেখে একরকম ভাই, সামনে দেখে আর একরকম, তুমি আর চমকে গেছো। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি বা, ঠিক আছে? তুমি এটা ফিল করছো না সেটা আমি ফিল করছি, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি বা, কিন্তু তুমি এত স্মার্ট কি করে হলে বা? তুমি একটু আমাকে টিপস পিস দাও না, কি করে স্মার্ট হলে এত। ঠিক আছে, আমি একটা চশমা পরে নিলাম এরমভাবে, স্মার্ট লাগছি বা। কোনো মেয়ে পড়ে না, এমনি তো কোনো মেয়ে পড়ে না বা, ঠিক আছে? আর শোনো, আমি বাড়া ওইভাবে রোস্ট করি না, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম রোস্ট করছি এটা, ঠিক আছে? তো আমি ওরকম ধর্মতলা থেকে কাপড় কিনে নিয়ে এসে পরে এইসব অনেক রোস্টার আছে যাকে ওকে রোস্ট করেছে বা, ঠিক আছে? ওইসবগুলো একদম বলা ঠিক না বা, ঠিক আছে? আমি একদম চশমাটা পরে নিলাম, ঠিক আছে? তো যে রোস্টারগুলো ওকে ওইভাবে রোস্ট করেছে, ধর্মতলা থেকে জামা প্যান্ট কিনে নিয়ে এসে পরে রাস্তায় নাচছে, ওইভাবে ওইগুলো রোস্ট করা ঠিক না বা, ঠিক আছে? আমরা ইউটিউবার মানুষ বা, ঠিক আছে? একে অপরকে রোস্ট করি বা, একে অপরের ভিডিও দেখি, এন্টারটেইন হই, ঠিক আছে? আমার ভিডিও দেখো অনেক হয়তো এন্টারটেইন হচ্ছে এখন, ঠিক আছে? সেটা বড় কথা না, বাট তুই ওর জামা প্যান্ট নিয়ে জাজ করছিস কেন বা, ঠিক আছে? ধর্মতলা থেকে কিনুক আর যেখান থেকে কিনুক ওর ব্যাপার সেটা, আর ও যেখানে নাচ করুক ওর ব্যাপার সেটা, ঠিক আছে? আজকের এই ছোট ভিডিওটা এভাবে বলে শেষ করবো যে তোমরা এই ভিডিওটা কেউ সিরিয়াস নিও না, আর যাকে নিয়ে রোস্ট করলাম বা সে অবশ্যই সিরিয়াস নিও না, ঠিক আছে? তুমি অনেক ভালো ডান্সার, তোমার ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, ঠিক আছে? আমার ফার্স্ট টাইম এরকম একটা রোস্ট ভিডিও বা, ঠিক আছে? সবাই এটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বা, ঠিক আছে? আর এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও বা, ঠিক আছে? অবশ্যই নিচে এখনই কমেন্ট করো, ঠিক আছে? তোরা জানিস বা এরকম ধরনের ভিডিও যদি আমি আনি তাহলে একটা ঘরের মধ্যে ভিডিও বানালাম এটা, ঠিক আছে? কোনো কাজ ছিল না, একটা ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে? যদি আমি প্রপার ভাবে ঢুকি না ভিডিওর মধ্যে, ঠিক আছে? একদম পুরো হিরো আলমের মতো ঢুকবো না, না হিরো আলম না, অন্য কেউ। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা দেখে যাদের যদি খারাপ লেগে থাকে তাদের কাছে অবশ্যই সরি চাইছি আমি। তো যাই হোক, আজকের ভিডিওটার পারপাস আমার কোনো রকম কাউকে ডিফেম করা বা কাউকে ছোট করা না, আমি একটা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিওটা করলাম, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কোনো রকম রোস্ট ভিডিও বানানোর। তো ঘরের মধ্যে বসেছিলাম, অনেকদিন ধরে ভ্লগ বানাচ্ছিলাম না, সেই কারণে একটা রোস্ট ভিডিও বানিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা বা আজকের রোস্ট ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে, তাদের টাটা, টেক কেয়ার, ভাবে সুস্থ থাকো, দেখতে থাকো আমার ব্লগ। আর চলছি বা, দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে, টাটা।